আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তার কষ্টের টাকা দিয়ে সে গরিব দুঃখীকে দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে জবাই করতেছে কিনা। এই জন্য আমাদেরকে পশু জবাই করার আগে, কোরবানি করার আগে নিজের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কারণ এখন তো আমাদের কাছে কোরবানি এটা একটা গোশত খাওয়ার মৌসুমে পরিণত হয়েছে, একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও কোরবানি দেয়, যারা সুদ ঘুষ খায় তারাও কোরবানি দেয়, যারা সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে তারাও কোরবানি দেয়, যারা দাড়ি ছাটে তারাও কোরবানি দেয়। এখান থেকে বোঝা গেল আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের কোরবানিগুলো দিচ্ছি না। আপনি কোরবানি গোশত খাওয়ার জন্য দেন, তাহলে এই কোরবানিতে আপনার কাজে আসবেই না, আসবে না। এই কোরবানি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আরো বিপক্ষ সাক্ষী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কোরবানি করার আগে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমার কাছে আমি তো পশু চাই না, আমি চাই মানুষের অন্তর। তারা যেন পশু কোরবানি করার সাথে সাথে তাদের আত্মাকেও কোরবানি করে, নিজের আত্মাকে নিজের প্রবৃত্তির চাহিদা মতো যেন তারা না চলে। এজন্য আমরা কোরবানি করার আগে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আপালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে হাঁটা চলা এবং বাপকে সাহায্য করার মতো বয়সে উপনীত হলেন, 9 বছর কিংবা 12 বছরে উপনীত হলেন, তখন বৃদ্ধকালে পাওয়া বাচ্চা, তার প্রতি বিশাল মায়া, তার প্রতি বিশাল দয়া, তার সবচেয়ে প্রিয় সন্তান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েও বিশাল পরীক্ষা করতে চাচ্ছেন। এমন পরীক্ষা, যেই পরীক্ষা সারা পৃথিবীর কোনো মানুষ থেকে নেই নাই, সেটা হচ্ছে বিশাল একটা পরীক্ষা। এই পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। সবগুলো পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100তে 100 মার্ক পেয়ে পাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই ছিল পরীক্ষা। তার জন্ম হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করতেছিলেন তখন মূর্তি পূজার জয় জয়কার অবস্থা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের মধ্যে ছিল তৎকালীন যুগের মূর্তি পূজারকদের সরদার লিডার আজর। আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যিনি মূর্তির বিরুদ্ধাচরণ করবে, যিনি এই মূর্তিগুলোকে গুড়িয়ে দিবে, ভেঙে দিবে, তাকে আল্লাহ তাআলা মূর্তি পূজারকদের লিডারের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি যখন একটু একটু বড় হতে লাগলো তখন তিনি মূর্তি পূজারকদের বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি তার ঘরের মূর্তিগুলো সবগুলো ভেঙে ফেলেছিলেন। তারপর তিনি তার ঘরের সদস্যদের সবার তিরস্কারের পাত্র হয়ে গেছেন। সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চালাতে লাগলো। এমনকি তৎকালীন যুগের নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অগ্নিস্তূপ তৈরি করেছিল। অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলিয়েছিল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, তার কুদরত প্রকাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবি বলেছেন, কবি ইকবাল বলেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा आग को कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমী ঈমান আজো আনতে যদি পারো মনে, অগ্নিকেও পরিণত করতে পারো ফুল বাগানে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড এয়ার কন্ডিশন হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমাকে আমি শক্তি দিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু তুমি আমার খলিলকে জ্বালাইও না। তুমি আমার খলিলের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, বারদা ঠান্ডা হয়ে যাও। আবার এমন ঠান্ডা হয়ে না আমার ইব্রাহিম ঠান্ডার মধ্যে বরফ হয়ে যাবে। ওয়াসালামা শান্তিময় হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি দিয়েছেন। তারপর তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর ছাড়া করেছেন, ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের মধ্যে সফর করেছেন, সেখান থেকে মুলকে শামের মধ্যে সফর করেছেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রী বাল বাচ্চাদেরকে নিয়ে হিজাজের মধ্যে সফর করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর হুকুম পালন করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন বয়স 84 বছর, 80 বছর পার হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একজন সালেহ নেককার মুত্তাকি সন্তানের উত্তরসূরির ব্যবস্থা করে দিন। এখানে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। সন্তানের জন্য আমাদের যদি সন্তানের প্রয়োজন হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো পীর বাবার কাছে, কোনো মাজারের কাছে, কোনো তাবিজ জাত ফুকের মাধ্যমে সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইতে হবে নেককার সন্তান। শুধু সন্তান চাইলে হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন বার্ধক্যে ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধকালে ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দেন। সন্তান দেওয়ার মালিককে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনের আধিপত্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু চাই, যখন চাই তখন সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চাই তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কাকে ছেলে এবং মেয়ে উভয়টা দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, কাউকে কাউকে কোনো সন্তান না দিয়ে তাকে পরীক্ষা করেন, বান্দা বানান। সব কিছুর মালিক একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, একজন ধৈর্যশীল সন্তান দিলেন। তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বার্ধক্যের সময় যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তাকে নিয়ে তিনি মুলকে শামের মধ্যে, মুলকে শাম থেকে হিজাজের মধ্যে, এখন যেখানে মক্কা মদিনা আছে, সেখানে তিনি সফর করলেন। যখন সফর করতেছিলেন আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে, তখন মক্কা নগরীতে মরুভূমিতে কোনো মানুষ ছিল না, পানি ছিল না, লোকালয় ছিল না, জনমানবহীন একটা প্রান্তর। সেখানে তিনি তার ওয়াইফ,
তার আহলিয়া হাজারা এবং তার কোলের শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সফরে গেলেন। সফরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার নির্দেশ এলো, ও আমার খলিল, তুমি আবার মুলকে শামের মধ্যে সফর করো। তিনি আল্লাহর নির্দেশ শোনার সাথে সাথে আবার হেজাজ থেকে তার কোলের বাচ্চা এবং হাজারা আলাইহিস সালামকে রেখে চলে যাইতেছিলেন। তখন হাজারা আলাইহিস সালাম তার স্বামী যখন চলে যাইতেছিলেন তখন তিনি অবাক হয়ে গেলেন, কিরে, এরকম জনমানবহীন জনশূন্য এলাকার মধ্যে কোনো খানা পানি নাই, আমাদেরকে কেন রেখে চলে যাচ্ছিলেন? তিনি যখন দেখতেছিলেন তার স্বামী চলে যাচ্ছে, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ও আমার স্বামী, এখানে আমাদেরকে একা রেখে দিয়ে কোথায় যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর নির্দেশ। হযরত হাজারা আলাইহিস সালামও হলেন আল্লাহর প্রিয় একজন বান্দি, তিনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের অধিকারী ছিলেন। তিনি বললেন, ও আমার স্বামী, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যেহেতু আমার আল্লাহ বলেছেন, আমার এই বিশ্বাস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরুভূমিতে খানা এবং পানিতে মারবে না, তিনি আমাদের জন্য জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই হয়েছে। হযরত হাজারা আলাইহিস সালাম যেই বিসর্জন দিয়েছিলেন সেখানে সফা মারওয়াতে সাই করেছেন, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির কূপ জমজম কূপ হয়ে গিয়েছেন। আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজগুলো যে এত ভালো লেগেছে, সমস্ত হাজী সাহেবদের জন্য তাদের কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুলকে শামে চলে গেলেন। তারপর অনেক দিন পর, প্রায় ৮-৯ বছর পর আবার তিনি মুলকে শাম থেকে হেজাজের মধ্যে তার সন্তান এবং স্ত্রীদেরকে দেখার জন্য আসছেন। তখন কোরআন কারীমের মধ্যে এসেছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে হাঁটা চলা এবং বাপকে সাহায্য করার মতো বয়সে উপনীত হলেন, ৯ বছর কিংবা ১২ বছরে উপনীত হলেন, তখন বৃদ্ধকালে পাওয়া বাচ্চা, তার প্রতি বিশাল মায়া, তার প্রতি বিশাল দয়া, তার সবচেয়ে প্রিয় সন্তান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েও বিশাল পরীক্ষা করতে যাচ্ছেন। এমন পরীক্ষা, যেই পরীক্ষা সারা পৃথিবীর কোনো মানুষ থেকে নেই নাই, সেটা হচ্ছে বিশাল একটা পরীক্ষা। এই পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিলহজ মাসের ৮ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্ন দেখিয়েছেন তিনি তার সন্তানকে জবাই করতেছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন হয়তো শয়তানে আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। তারপর দ্বিতীয় দিন অর্থাৎ ৯ তারিখ আবার দেখিয়েছেন, ১০ম তারিখ রাতে আবার দেখিয়েছেন। ৩ দিন যখন দেখিয়েছেন তিনি এটা বুঝে নিয়েছেন এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন যেহেতু ওয়াহি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান দিয়েছেন, এই সন্তানকে কোরবানি করার জন্য বলেছেন। তিনি কোরবানি বাস্তবায়ন করার জন্য সন্তান থেকে পরামর্শ নিচ্ছেন। সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার প্রিয় বাচ্চা, প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে তোমাকে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবে করতে দেখেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেন তেন কোনো নবী নয়, যেন তেন কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন ধৈর্যশীল, সহিষ্ণু। তিনি তো ঈমানি পরিবেশে গড়ে উঠেছেন, তার পা থেকে দমদমের কূপ হয়েছেন। তিনি সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাকে নির্দেশ দিয়েছেন তা আপনি পুঙ্খানু পূরণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ ছিলেন আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। বাচ্চার পক্ষ থেকে রায় পাওয়া গেল, বাচ্চা রাজি হয়ে গেছে এবং পিতাও রাজি হয়ে গেছে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবে করার জন্য মিনার দিকে নিয়ে যাইতেছিলেন। যখন জবে করার জন্য নিয়ে যাইতেছিলেন
তখন শয়তানের মাথা খারাপ হয়ে গিয়েছে। শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য প্রথমে তার মায়ের কাছে এসেছেন, হযরত ইসমাঈলের মায়ের কাছে এসেছেন। মায়ের কাছে এসে শয়তান বলল, আপনার সন্তান আপনার স্বামীর সাথে তার বাবার সাথে কোথায় যাচ্ছে তুমি কি জানো? হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, কোনো কাজে যাচ্ছে হয়তো। তখন শয়তান বললেন, কাজে না, আপনার স্বামী আপনার সন্তানকে জবে করার জন্য যাচ্ছেন। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, একজন পিতা কি তার সন্তানকে কখনো জবে করতে পারে? কখনো জবে করতে পারে না। তখন শয়তান বললেন, জবে তো করতে পারে না, কিন্তু ইব্রাহিম মনে মনে এটা ধারণা করে নিয়েছেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে তাকে জবে করার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত হাজরা আলাইহিস সালাম তখন তৎক্ষণাৎ তাকে জবাব দিলেন, আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে তাহলে একটা সন্তান নয়, আল্লাহ তাআলা আমাকে যাই সন্তান দিবে তাকে জবে করার জন্য আমি নির্দেশ দিলাম, আমি রাজি আছি। মাও রাজি, বাপও রাজি এবং ছেলেও রাজি। তারপর শয়তান যখন মাকে কুমন্ত্রণা দিতে পারে নাই, সন্তানের কাছে গিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছেও সে পাত্তা পায় নাই। শেষ ফল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কুমন্ত্রণা শুনে নাই। তাকে জামরাইয়া অকবার মধ্যে পাথর নিক্ষেপ করেছেন, আরেক জায়গায় পাথর নিক্ষেপ করেছেন, মিনাই পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহর কাছে এই কাজগুলো যে এতই ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে তাদের প্রত্যেকের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে এই কাজগুলোকে করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার মধ্যে গিয়ে তার সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে উপদেশ দিচ্ছেন, ওগো আমার পিতা, আপনি যেহেতু আমাকে জবে করবেন, তাহলে আপনি জবে করার সময় আপনার কর্তাটা একটু ভালো করে গুটিয়ে নেন, কারণ আপনি জবে করার সময় আমার থেকে যদি রক্ত আপনার জামার মধ্যে লাগে এটা বেয়াদবি হবে, এবং আমার রক্ত যদি আমার মা দেখে তাহলে সহ্য করতে পারবে না। 2 নম্বর, আপনি যখন আমাকে জবে করবেন তখন আমাকে মুখের দিক দিয়ে গলার দিক দিয়ে জবে করবেন না, আমাকে উপুট করে জবে করবেন, যাতে করে জবে করার সময় আপনার মায়া চলে না আসে। 3 নম্বরে, আপনি জবে করার আগে চুরিটা একটু ভালো করে দাঁড় দিয়ে দেন, যেন আপনার জবে করতে সহজ হয়। একজন সন্তান পিতাকে এই নসিহতগুলো, এই উপদেশগুলো দিচ্ছিলেন যখন তারা 2 জনেই জানতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন তার সন্তান জবে হয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামও মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলেন জবে হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, আদরের সন্তানকে আল্লাহর হুকুমের কাছে বাধ্য হয়ে নিজের আদরের সন্তানকে জবে করা শুরু করে দিলেন, আরম্ভ করলেন। তিনি চুরি চালানো শুরু করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের থেকে রক্ত চাচ্ছিলেন না, তিনি চাচ্ছিলেন তাদের অন্তরটা আল্লাহর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত আছে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতই চেষ্টা করে চুরি কাজ করে না, এইভাবে 3 বার কাজ করতেছিল না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চুরি যখন চালাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বুঝে ফেলছেন আমার ইব্রাহিম তো প্রস্তুত হয়ে আছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইশকের মধ্যে জোশ এসেছে, তিনি আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে একটা দুম্বা দিয়ে, একটা বেড়া দিয়ে পাঠিয়ে দিলেন। বললেন, ও রূহুল কুদুস, তুমি আমার খলিলের কাছে যাও, আমার খলিলের কাছে গিয়ে জবিহুল্লাহ ইসমাঈলকে তার ছুরির পাশ থেকে সরিয়ে দিয়ে এই বেড়াটা দাও, বেড়াটা জবাই করতে বলো। তিনি সাথে সাথে সেই বেড়াটা নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জমিনে যখন আসতেছিলেন, আল্লাহু আকবরের ধ্বনির উচ্চারণ পেয়ে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সবাই বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীরটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছেন। এই তাকবীরটা জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতের উপর প্রত্যেকটা নামাজের পর একবার পুরুষের জন্য বড় করে পড়া এবং নারীদের জন্য ছোট করে পড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তারপর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তিনি তার সন্তানকে জবে করতে পারে নাই, দুম্বা জবে করে দিয়েছেন, তার মনের মধ্যে খটকা লেগে গেল, কিরে আমি তো আমার ছেলেকে জবে করি নাই, আমার কোরবানি হয়তো কবুল হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া। ওগো আমার ইব্রাহিম খলিল, তুমি তোমার স্বপ্নকে, আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পূরণ করেছ, 100তে 100 মার্ক পেয়ে তুমি পাশ করেছ। এই জন্য আমি তোমার এই কাজকে খুশি হয়ে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কাল কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আমার বান্দারা আসবে তাদের উপরে এই কাজকে ওয়াজিব করে দিলাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন। তিনি কোরবানি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে অন্তর চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না, জন্তুর রক্ত মাংস চর্বি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তার কষ্টের টাকা দিয়ে সে গরিব দুঃখীকে দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে জবাই করতেছে কিনা। এই জন্য আমাদেরকে পশু জবাই করার আগে, কোরবানি করার আগে নিজের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কারণ এখন তো আমাদের কাছে কোরবানি এটা একটা গোশত খাওয়ার মৌসুমে পরিণত হয়েছে, একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও কোরবানি দেয়, যারা সুদ ঘুষ খায় তারাও কোরবানি দেয়, যারা সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে তারাও কোরবানি দেয়, যারা দাড়ি ছাটে তারাও কোরবানি দেয়। এখান থেকে বোঝা গেল আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের কোরবানিগুলো দিচ্ছি না। আপনি কোরবানি গোশত খাওয়ার জন্য দেন, তাহলে এই কোরবানিতে আপনার কাজে আসবেই না, আসবে না। এই কোরবানি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আরো বিপক্ষ সাক্ষী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কোরবানি করার আগে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমার কাছে আমি তো পশু চাই না, আমি চাই মানুষের অন্তর। তারা যেন পশু কোরবানি করার সাথে সাথে তাদের আত্মাকেও কোরবানি করে, নিজের আত্মাকে নিজের প্রবৃত্তির চাহিদা মতো যেন তারা না চলে। এজন্য আমরা কোরবানি করার আগে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আপনি যদি আপনার সামর্থ্য আছে, আপনি যদি কোরবানি তা সত্ত্বেও না দেন, তাহলে আপনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কঠোর বাক্য উচ্চারণ করেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আপনি যদি কিপটামি করে কোরবানি না দেন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আপনি যেন ঈদগাহের কাছাকাছিও না আসেন। আর কোরবানির ফজিলত বিশাল ফজিলত, আল্লাহু আকবার। আপনি যে কোরবানি করতেছেন, মুসনাদ আহমদের একটি হাদিসে আছে, মানুষেরা তার জীবনের মধ্যে যা কোরবানি করে সবগুলো কোরবানির জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটা জন্তুতে পরিণত করবেন। তারপর যখন আপনি পুলসিরাত পার হবেন, তখন আপনার সেই কোরবানির পশুগুলো সবগুলো মিলে যে জন্তু হবে সেই জন্তুর উপর আরোহণ করে আপনি ফুলসিরাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের কাজে আসবে। আর কোরবানির কত ফজিলত! সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি, এই কোরবানি কি জিনিস? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, তার সুন্নাহ। তখন সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কোরবানি করব নিজের টাকা খরচ করে, এতে আমাদের কি লাভ? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এই যে পশু জবে করা হয় তাদের যত পশম থাকে সমস্ত পশমের এক একটি পশমের বিনিময়ে এক একটি নেকি দেই। তারপর সাহাবাই কেরামরা অবাক হয়ে বললেন, ফাসসুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেড়ার তো কেশের কোনো অভাব নাই, পশমের কোনো অভাব নাই, ভেড়া জবাই করলেও কি আমরা সেই সওয়াব পাবো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ভেড়ার যদি ভেড়া দিয়েও যদি কোরবানি করে, তার নিয়ত যদি সহি থাকে, তাহলে ভেড়ার যত পশম আছে সমস্ত পশমের বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা
কোরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, গোস্ত খাওয়ার জন্য। মানুষেরা কি বলবে, প্রত্যেক বছর কোরবানি করি, এবছর না দিলে কি বলবে, আমি চৌধুরী মানুষ, গত বছর 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, এবছর 50,000 টাকা দিয়ে দিলে কি হয়। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে মুক্ত হয়ে আসতে হবে। আমাদের অন্তরের মধ্যে এগুলো আসলেও আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে হবে এবং নিজের নিয়তকে খালেজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিগুলো, আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কিয়াম, আমাদের হাসি, আমাদের চলা ফেরা, চাল চলনা, যা কিছু আছে সমস্ত নেক আমল যেন আল্লাহর জন্য হয়, সেই নিয়তে আমরা প্রত্যেকেই নিজের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালেজ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। আমরা